এগুলো হলো কাঁঠালের মুচি, যেটা শুকনো লঙ্কা আর পাকা তেঁতুল দিয়ে ভর্তা করলে ভীষণ ভালো লাগে খেতে। বেশ কয়েক বছর পর গ্রামের বাড়ি এসে কচি কাঁঠাল দিয়ে টক ঝাল একটা মাখা করব। তার জন্য প্রথমে লাগবে আমার কাঁঠালের মুচি। এখন যেহেতু কাঁঠাল ফলনের মৌসুম, তাই প্রত্যেক গাছে এরকম মুচি ধরে। আমি গাছ থেকে কচি কচি দেখে মুচি পেরে নিলাম। আর হ্যাঁ, এই মুচি থেকে কিন্তু কাঁঠালের ফলন হয় না, তাই এগুলো গাছ থেকে পারলে কোনো সমস্যাই নেই। আর নিজের হাতে মুচি পারতে তো আমার ভীষণ ভালো লাগছে। দেখো একটা একটা করে আমি কতগুলো কাঁঠালের মুচি পেরে নিলাম। এবার এই সবগুলো মুচি আমি একটা মাটির পাত্রে নিয়ে দেখো আমি বেশ অনেকগুলো কাঁঠালের মুচি পেরে নিই। এবার এগুলো নিয়ে সোজা বাড়ি চলে এলাম। প্রায় এই মাখাটা আমাদের গ্রামের ছোট বড় সবাই। তো এখানে আমি অনেকটা পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিলাম, আর এটা পানিতে ভিজিয়ে রাখবো নরম হয়। তেঁতুল ভেজানো হতে হতে চলো বাকি উপকরণ রেডি। প্রায় এতগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম, আর কাঁঠালের মুচিগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। মুচিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যেন আঠাগুলো চলে যায়। এবার এই কাঁঠালের মুচিগুলোকে কুচি করে নিতে হবে। আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যে বসে বসে এগুলোকে গ্রেট করছি। আর হ্যাঁ, কাঁঠালের মুচি ফলানোর সাথে সাথে পানিতে রাখতে হয়, নয়তো গ্রিন কালারটা নষ্ট হয়ে ব্রাউন কালার। তো কুচি করা অবস্থায় আমি এগুলোতে পানি দিয়ে দিলাম, আর খুবই ধৈর্য সহকারে একটা একটা করে সবগুলো মুচি এভাবে কুচি করে দেখো কাটার পর এগুলো কতটা পরিমাণ বেশি হয়ে। এবার জাস্ট পানি থেকে তুলে কাঁঠালের মুচি থেকে কষ ঝরিয়ে আমি মুচিগুলোকে পানি ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যেন কাঁঠালের আঠা একদমই না থাকে। তাছাড়া মুচিতে কষ থাকলে খেতেও একদমই ভালো লাগে। এভাবে 2-3 বার ধুয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বেরিয়ে। লাস্ট বার ভালো করে ধুয়ে নিয়ে আবারও পানি ঝরিয়ে নিতে হবে। আমি হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে খুব ভালো করে পানি ঝরিয়ে নিই, আর মুচিগুলো ঝরঝর করে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এটা একদমই শুকনো করে মাখা করব। তো ভর্তার জন্য মুচি একদমই রেডি। এদিকে একটু কাঠখড় পুড়িয়ে আমি এখানে শুকনো মরিচগুলোকে পুড়িয়ে নিচ্ছি। মুচির ভর্তায় শুকনো মরিচটা খুবই ইম্পর্টেন্ট। আর দেখো পাকা তেঁতুল ভিজে একদম নরম হয়ে একটা একটা করে তেঁতুলের ছালগুলো ফেলে দিলাম। আর এদিকে পোড়ানো শুকনো মরিচগুলো মুচিতে বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ডোলে গুঁড়া করে নিতে। দেখো আমি কতগুলো পোড়ানো শুকনো মরিচ দিয়ে দিই, কারণ এই ভর্তাটা টক ঝাল হলেই খেতে বেশি ভালো। তাই আমি সবগুলো পোড়া মরিচ এভাবে গুঁড়া করে নিলাম। ভেজানো নরম তেঁতুলগুলোকে এখানে দিয়ে পাকা তেঁতুলের সাথে আমি বেশ অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিই, যেন মাখাটা খেতে সাথে একটু মিষ্টি হয়। এবার লবণ, মরিচ, তেঁতুল, চিনি সবকিছু খুব ভালো করে চটকে নিতে হবে। সবকিছু খুব ভালো করে চটকানো হয়ে গেলে এবার আমি মুচির ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে আরো একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটা লেবু পাতা ছিঁড়ে দিই। যে কোনো মাখাতে লেবু পাতা অ্যাড করলে আমার কাছে দারুণ, কারণ লেবু পাতার স্মেলটাই ভর্তাটাকে আরো বেশি টেস্টি করে। যাই হোক, সবকিছু দিয়ে খুব ভালো করে আমি ভর্তাটাকে মাখিয়ে নিলাম। এই ভর্তাটা যত ভালোভাবে মাখানো হবে ততই টেস্টি হবে, মানে মাখানোর উপরে নাকি আর টেস্টটা ভালোভাবে ডিপেন্ড করে। তো দেখো কাঁঠালের মুচির ভর্তা আমি কত সুন্দরভাবে মাখিয়ে সবাই মিলে খাবো। আমি আমার জন্য একটু প্লেটে তুলে রাখলাম। এই হলো আমার মুচির ভর্তার ফাইনাল। দেখতে তো মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগে, আর বিশ্বাস করো খেতেও দারুণ মজা। আমি তো একটুখানি মুখে দিয়ে ফিদা হই, কতটা মজা হয়েছে।